السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين أما بعد. প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে একটি শিরোনাম দেখতে পাচ্ছেন, ইসলামে কোরবানির মর্ম কথা। কোরবানি সম্পর্কে এই 10 দিবারাত, বছরের শ্রেষ্ঠ 10 দিবারাতের একটি মহৎ কর্ম হলো কোরবানি। সালাত, সিয়াম, হজ, উমরা, যাকাত, সাদাকাত ইত্যাদির পাশাপাশি এই সময়ের অন্যতম ইবাদত হলো কোরবানি করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ওয়াজাদা সাআতান ফালাম ইউদাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, যে ব্যক্তির সামর্থ্য আছে তারপরে সে কোরবানি করলো না, সে যাতে আমার ঈদগাহে কিছুতেই না আসে, ঈদগাহের কাছেও না আসে। প্রিয় ভাই বোনেরা, কোরবানি অন্যান্য ইবাদতের মতোই একটি মনোজাগতিক ইবাদত। ইসলামের সব ইবাদতেই মন দিয়ে করতে হয়, অন্তর দিয়ে করতে হয়। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ নজর দেন অন্তরের দিকে, আগে অন্তরের দিকে নজর দেন, তারপরে আমলের দিকে নজর দেন। এই জন্য কাবা শরীফ আমাদের কিবলাতুল আবদান, দেহের কিবলা, কিন্তু মনের কিবলা হলেন আল্লাহ তাআলা জাল্লা শানুহু। ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ। আমার চেহারা, আমার 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 দেহ, তনু, আমার মন, মনন সব ফিরিয়ে দিলাম, আমার ইচ্ছা শক্তি ফিরিয়ে দিলাম ওই আল্লাহর দিকে, যিনি আকাশ জমিন রচনা করেছেন, সৃষ্টি করেছেন। তো আল্লাহ প্রাপ্তি হলো কোরবানির মর্ম কথা। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। তুমি সালাত পড়ো তোমার রবের জন্য। কার জন্য? তার আল্লাহর। ওয়ানহার, নাহার করো, কোরবানি করো। কার জন্য? আল্লাহর জন্য। এই কাজটার জন্য, এই কাজটার মধ্যে যে জন্যটা আছে, লিল্লাহি যে লিটা আছে, এটা হলো আল্লাহর প্রাপ্তি, আল্লাহর ওয়াস্তে। আমি আল্লাহর ওয়াস্তে এটাকে কোরবানি করছি। বা একটা নাম হয় যে আব্দুল্লাহর পক্ষ থেকে আল্লাহর জন্য, বিসমিল্লাহে আল্লাহু আকবার। আল্লাহর জন্যটা ঠিক করতে হবে। তো কোরবানির মর্ম কথা হলো তাওহীদ, একত্ববাদ, শুধু আল্লাহর জন্য এটা করা। অতীত যুগে কোরবানি খাওয়া যেত না, আকাশ থেকে আগুন এসে খেয়ে ফেলতো। কুরবানিন তাকুলুহুন নার। সূরা আলে ইমরানে আল্লাহ বলছেন, যেমন কোরবানি যেটাকে আগুন খাবে, মানুষ খাবে না। যে কোরবানি করার সে তো আল্লাহকে দিয়ে দিয়েছে, এখন সেটা আল্লাহর আগুন এসে জ্বালিয়ে দিবে, শেষ। হাবিলের কাবিলের কোরবানির মধ্যে হাবিলেরটা আগুন এসে জ্বালিয়ে দিয়েছে, কাবিলেরটা যেহেতু সে মুত্তাকি ছিল না। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ তো মুত্তাকিন, যে তারটা কবুল করবে, যার ভেতরে তাকওয়া আছে, পরহেজগারি আছে, আল্লাহ প্রেম আছে, যে আল্লাহর জন্য নিবেদিত হয়ে কোরবানি করেছে। এখানেই তো পার্থক্য আমাদের সমাজে। আল্লাহর জন্য আমরা কয়জনে কোরবানি করি, এই চেতনাটা কয়জনের বাঁচছে? অধিকাংশ দেখা যায় সামাজিকতার জন্য, লৌকিকতার জন্য। লোকে বলবে, হ্যাঁ আপনি এত কোরবানি করেছেন, বা নিজের স্ত্রী পরিজন খুব সুখ ভোগ করবে, গৌরব করবে, সেজন্য এগুলি কোরবানি হয় না। ধরুন একজনের হাতের মধ্যে কি আছে? অলিভ অয়েল আছে। তিনি মুখে অলিভ অয়েল মাখছেন, হাতে মাখছেন, শরীরে মাখছেন, এবং তাকে 1,00,000 লোক দেখলো যে সে হাত মুছতেছে, মুখ মুছতেছে, হাত মুছতেছে, তারপর শরীরের মধ্যে অর্থাৎ তেলটা মাখতেছে শরীরে, দেখলো। ওর দেখা দেখি এখন 1,00,000 লোকে কি করলো? মুখও মুছলো, হাতও মুছলো, শরীরে মুছলো, কিন্তু তাদের হাতে তেল নেই। তো এটা কি করলাম, তাই না? হ্যাঁ, আমাদের মনে তো সেই, যেই তেল দিয়ে, যেই তাকওয়া দিয়ে হযরত ইব্রাহিম কোরবানিটা করেছিলেন, নিজের পুত্রকে কোরবানি করে দিয়েছিলেন, কতটা আল্লাহ প্রেমিক, নিজে আগুনে পুড়ে জীবন দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছিলেন।
আল্লাহর জন্য আমি আগুনে অগ্নিকুণ্ডে পড়ে যাব। জিব্রাইল বাঁচাতে আসলেন, নিলেন না। আমি তো আল্লাহর জন্য নিজেকে দিয়েই দিয়েছি, তুমি আমাকে বাঁচাতে আসবে কেন? আমি তো বাঁচতে চাই না। সুবহানাল্লাহ। হাসবি আল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আল্লাহ ইজ সাফিসিয়েন্ট ফর মি। আল্লাহ যথেষ্ট আমার জন্য। তিনি কতই না উত্তম কর্মবিধায়ক। এই কথা বলে জীবনটা দিয়ে দিলেন। বাকি আল্লাহ তাআলা তাকে জ্বলতে দিলেন না, সেটা আল্লাহর বিষয়। কুল্লা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। তিনি ইব্রাহিম আবুল আম্বিয়া, সমস্ত নবীগণের পিতা, ইমামুত তাওহীদ, তাওহীদের ইমাম, শেষ মিল্লাতে মুহাম্মাদিয়ার তিনি ইমাম। আচ্ছা, তো সারা পৃথিবীর মানব জাতির তিনি ইমাম। তাকে আল্লাহ জ্বলতে দিলেন না, সেটা আল্লাহর কাজ। সে জ্বলে গেছে, ইব্রাহিম জ্বলে গেছে অলরেডি, জ্বলার জন্য অগ্নিকুণ্ডে সঁপে দিয়েছে নিজেকে। বাকি এরপরে যেটা হয়েছে সেটা আল্লাহর কাজ, তিনি জ্বালালেন না, এটা তার ইচ্ছা। ঠিক তেমনি ইসমাইলকে জবাই তো উনি করে দিয়েছিলেন। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, দুইজনে যখন নিজেকে সঁপে দিল আল্লাহর কাছে, তোমার জিনিস তুমি নিয়ে যাও, আমরা তো তোমারই। দুইজনেই আল্লাহর কাছে নিজেকে সঁপে দিলেন, ইসমাইলও সঁপে দিলেন। এবং কপালের এক প্রান্তের উপরে পিতা তার পুত্রকে শুইয়ে দিলেন, এখন জবাই করছেন। তার দিক থেকে আর কোনো ত্রুটি নেই, জবাইয়ের একেবারে 1% আর বাকি নেই, 100% তিনি জবাই করে দিয়েছেন। কিন্তু জবাই হলো না। যেমন তিনি অগ্নিকুণ্ডে পড়ে গেছেন, তার দিক থেকে কমপ্লিটলি তিনি সঁপে দিয়েছেন নিজেকে, কিন্তু জ্বললেন না, সেটা মালিকের ব্যাপার, তার প্রিয়ের ব্যাপার, তার আলটিমেট ফ্রেন্ডের ব্যাপার। সে ফ্রেন্ড, সে বন্ধু, তাকে জ্বালালেন না। এখানেও জবাই তিনি করে দিয়েছেন, বন্ধু জবাই হতে দিলেন না, সেটা বন্ধুর কাজ। কিন্তু তার পক্ষ থেকে তার একত্ববাদে সামান্যতম কোনো ত্রুটি ছিল না। আমি তখন আওয়াজ দিলাম, হে ইব্রাহিম, কত সাদ্দাকতার রুইয়া, তোমার স্বপ্ন তুমি সত্য করে দেখিয়ে দিয়েছো। তোমার দিক থেকে তুমি পারফেক্ট 100% সফল হয়ে গেছো। ইন্না কাযালিকা নাজিজিল মুহসিনিন, আমি তো পুণ্যাত্মাদেরকে, পুণ্যবানদেরকে, সৎকর্মশীলদেরকে এইভাবেই প্রতিদান দিয়ে থাকি। পুরোটাই কি ছিল? একটা পরীক্ষা। আজকের এই কোরবানি শত কোটি মুমিন, মুসলিম মুমিন, মুমিনা মুসলিমের জন্য পরীক্ষা, যে এটা কোরবানির সময় কাকে সে পেতে চায়, দেখি কার নিয়ত করে সে। দেখুন সূরা সাফফাত 106 নম্বর আয়াত আল্লাহ কি বলছে? ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন। এটাই তো খুল্লুম খোলা পরীক্ষা। পরীক্ষা। আপনি যে আজকে পশু কিনতে যাচ্ছেন, খুল্লুম খোলা পরীক্ষা। গোস্ত খাওয়ার জন্য না, আমার জন্য, আল্লাহর জন্য। জন্যটা কার? এই জন্যটা আপনার নফসের, জন্যটা সমাজের, জন্যটা স্ত্রী পুত্রের, না জন্যটা আল্লাহ? সেটাই তো মূল, অন্তরটাই তো তিনি দেখবেন। এখানে ব্যাপার হলো, আপনি আল্লাহর জন্য নিবেদিত হয়ে কোরবানি করলে আপনি খেতে পারবেন না, এমনটা তো নয়। আপনার পুত্ররা খেতে পারবে না, স্ত্রী খেতে পারবে না, আপনার সন্তানরা খেতে পারবে না, মাতা পিতা খেতে পারবে না, বিষয়টা তো এমন না। এমন হলে না হয় আল্লাহর জন্য দেব, একটা কার্পণ্য করতেন, আল্লাহর জন্য দিলে তো আর কেউ খেতে পারবে না, সেখানে চিন্তার বিষয়। কিন্তু আপনি আল্লাহর জন্য কোরবানি করলে পুরোটাই নিজে খান, কোনো আপত্তি নেই। বা 3 ভাগ করে 1 ভাগ নিজে খান, 1 ভাগ আত্মীয়দেরকে দেন, 1 ভাগ ফকিরকে দেন, তাতেও কোনো আপত্তি নেই। পুরোটা নিজে খেলে তো কোনো আপত্তি নেই, হয়তো অনুত্তম হলো, খেতে তো পাচ্ছেন। তাহলে আপনি আল্লাহকে হারাবেন কোন দুঃখে? কিসের জন্য আল্লাহকে হারাবেন? কিসের জন্য নিয়তের মধ্যে ভুল করবেন? এত বড় একটা ইবাদত, এই 10 দিবারাত, শ্রেষ্ঠতম 10 দিবারাতের আপনার জন্য সর্বশ্রেষ্ঠ একটি ইবাদত। আপনি আরাফাতে থাকলে, হজে থাকলে সেটা হয়তো সর্বশ্রেষ্ঠ, কিন্তু এখানে তো সর্বশ্রেষ্ঠ একটি ইবাদত হলো এই দিনগুলিতে এই আল্লাহর জন্য নিজের রক্ত ঝরাতে উদ্বুদ্ধ হয়ে যাওয়া। যেহেতু নিজের রক্ত এইভাবে ঝরানো আল্লাহ চান না, পশুর রক্ত ঝরিয়ে দিলেন। এখানে ব্যাপার হলো পশুও খুশি। পশুরা যখন আল্লাহর জন্য জীবন দিতে যায়, আপনি মনে করবেন না যে তারা খুব কষ্টে আছেন, না, তারা খুশি। হ্যাঁ, দুনিয়া থেকে বিদায়ের সময় একটুখানি
আবেগ আসে, সেটা চোখের পানি আসবে, কিন্তু তারা ভিতরে খুশি। এই জন্য খুশির ছিন্ন কি, নবীজি যখন বিদায় হজ্জে তিনি কোরবানি করছিলেন, উটেরা তার গলা এগিয়ে দিচ্ছিলেন, কার আগে কে জবাই হবে গলা এগিয়ে দিচ্ছিল। এটা তো ভাই ভালোবাসার বিষয়। এবাদত পুরো বিষয়টা হলো বিনয় আর প্রণয়ের বিষয়, এটা ভালোবাসার বিষয়। ভালোবাসাহীন এবাদত কোনো মূল্য নেই, বিনয় প্রণয়বিহীন এবাদতের কোনো মূল্য নেই, বিনয় প্রণয়বিহীন কোরবানিরও কোনো মূল্য নেই। এখানে বিষয়টা তো টোটাল এইখানে থাকে, হৃদয় জগতে, মনোজগতে থাকে। إن هذا لهو البلاء المبين وفديناه بذبح عظيم। আমি ইসমাইলকে মুক্ত করলাম একটি মহান জবাহের বিনিময়ে। একটা দুম্বা আল্লাহ তাআলা দিলেন, এই দুম্বাটা জবাই করে ইসমাইল বেঁচে গেল। আপনিও কোরবান, গরু কোরবানি করে নিজে বেঁচে যাচ্ছেন, গরু কোরবানি করে আপনার সন্তান বেঁচে যাচ্ছে। তাহলে কোরবানির মর্ম কথা কি? আল্লাহ প্রেম, আল্লাহ প্রাপ্তি, তার সন্তুষ্টি প্রাপ্তি। যদি আপনি খাচ্ছেন, আপনার সন্তানরাই খাবে, আপনার আত্মীয় ফকিররা খাবে, আপনারাই খাবেন, আগুন জ্বালিয়ে দেবে না। কিন্তু আপনি কত বড় সুযোগ এই উম্মতের জন্য, সে আল্লাহকেও পাচ্ছে আবার নিজেও খাচ্ছে। আল্লাহর জন্য দিয়ে, আল্লাহর জন্য জবাই করে, আল্লাহর জন্য সব করে খাচ্ছে কে? সে নিজে। আর কত সুবিধা আপনাদেরকে দিত আল্লাহ তাআলা, কোন সুবহানাল্লাহ। এটা শুধু এই উম্মতকে সুবিধা দিয়েছেন আল্লাহ তাআলা। তো এই জন্য কোরবানি যেহেতু এটি আল্লাহর জন্য, এই জন্য যত ভালো মোটা তাজা তরতাজা পশু কিনবেন, অবশ্যই সেটা অরিজিনাল হওয়া কাম্য, কৃত্রিম না, আর্টিফিশিয়াল না, হাইব্রিড না। হাইব্রিড জিনিসগুলি, এগুলির সাথে শয়তানি প্রযুক্তি জড়িয়ে গেছে। বিগত শতাব্দীতে শয়তান সূরা আন-নিসার 119 নম্বর আয়াত সে কার্যকর করেছে। সে যে কসম করেছিল, ওয়ালা আমুরান্নাহুম ফালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ, আমি অবশ্যই নির্দেশ দেব এই মানুষদেরকে, মানব সন্তানদেরকে নির্দেশ দেব সৃষ্টি চেঞ্জ, পরিবর্তন করা। ফালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ, তারা অবশ্যই তাগয়ির করবে, পরিবর্তন করে দিবে আল্লাহর সৃষ্টি। বাংলাদেশের দেশি গরু ছোট্ট ছোট্ট সুন্দর, খুব সুস্বাদু, আডুল মাডুল, তাই না? অরিজিনাল আল্লাহর সৃষ্টি, হাইব্রিড করে এত বড় করলেন। কিন্তু সেখানে শয়তানের ওই যে কসম, আমি অবশ্যই ছোট্ট ছোট্ট গরুকে, সুস্বাদু গরুকে রূপ দিব বিশাল গরুতে, দেখতে গোস্তের পাহাড়, কিন্তু স্বাদ গন্ধ বলতে কিছু নেই, মজা নেই। তো শয়তানি প্রযুক্তিতে মানুষ যখন এগিয়ে যায়, তখন সেখানে খাসারা আসে, ক্ষতিগ্রস্ত হয়েছে। ওমান ইয়াত্তাখিযি শাইতানা ওয়ালিয়্যাম মিন দুনিল্লাহি ফাকাদ খাসিরা খুসরানাম মুবিনা। আল্লাহকে ছেড়ে যে শয়তানকে অভিভাবক বানায়, তার কমান্ড, তার নির্দেশ পালন করার উদ্যোগ নেয়, ফাকাদ খাসিরা, তখন সে লুজার হলো, খুসরানাম মুবিনা, খুল্লুম খোলা লসে সে লুজার হয়ে গেল, সে ক্ষতিগ্রস্ত হয়ে গেল সে।